গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডক্টর এমডি এস আজম। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যা কিন্তু আসে এবং আমরা প্রচুর প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে যাই। কিছু প্রবলেম আমাদের খুব লং ডিপ্রেশন কিংবা খুব অ্যাংজাইটির মধ্যে ফেলে দেয়, অথচ সেটা আমাদের কোনো পেইনফুল থাকে না। সেই প্রবলেমগুলো পেইনফুল থাকে না, সেটা খুব মেল হোক ফিমেল হোক সবার ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা নিয়ে খুব সেন্সিটিভ আমরা থাকি। আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি সেই সমস্যাটার নাম হচ্ছে হেয়ার ফল, চুল ওঠা, যেটা অ্যালোপেসিয়া বলা হয়। তো ওটা নিয়ে একটু আলোচনা করব। চুল নিয়ে আমরা কে চিন্তিত নয়? আমরা সবাই কিন্তু মেল হোক ফিমেল হোক, বাচ্চা ইয়াং, সবাই কিন্তু আমরা হেয়ার নিয়ে প্রচণ্ড আমরা খুব চিন্তিত এবং আমরা খুব সেন্সিটিভ। হঠাৎ করে যদি দেখি আমরা যে মাথার কোনো একটা জায়গায় চুল হয়তো হঠাৎ করে উঠতে শুরু হয়েছে, কিংবা পেকে গেছে চুল, কিংবা হয়তো দাড়ি হয়তো কোনো জায়গায় হয়তো কোনো একটা জায়গায় হয়তো অল্প উঠে গেছে, এগুলো নিয়ে না আমরা খুব সেন্সিটিভ এবং খুব চাপেই থাকি আমরা রীতিমতো। তো এটা একটা বিগেস্ট প্রবলেম আমাদের সোসাইটিতে। যদিও এটা খুব পেনফুল নয়, কিন্তু একটা ডিপ্রেসিভ এবং অ্যাংজাইটির মধ্যে আমাদের ফেলে দেয় এবং আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে কিন্তু যাই। এর জন্য প্রচুর খরচও আমরা করি। এর জন্য প্রচুর ব্র্যান্ডেড শ্যাম্পু থেকে শুরু করে প্রচুর তেল থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা ইউজ করি এই প্রবলেমটা সলভ করে যাওয়ার জন্য। সে দোকান থেকে হোক কিংবা অনলাইন থেকে হোক, সবাই কিন্তু আমরা সেখানে নেওয়ার চেষ্টা করি যে যেন আমাদের প্রবলেমটা সলভ হয়। আমরা ডিসকাসও প্রচুর করি। তো আজকে ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের অনেকটা হেল্প হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, নর্মালি আমাদের 60 থেকে 100টা চুল পার ডে কিন্তু ওঠে। এটা হেলদি হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল। 50 থেকে 100টা চুল কিন্তু আমাদের উঠে, বোথ সবার ক্ষেত্রেই সেটা, ইয়াং তার সাথে মিডল এজ ওল্ড এজ সবার ক্ষেত্রেই বেশি হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে কি চুল গজাতেও আমাদের শুরু হয়, চুল কিন্তু গজায় তার সাথে, বলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে একটু বেশি ওঠে কিংবা হয়তো চুল গজানোটা হয় না বলে কিন্তু আমাদের প্রবলেমটা আসে। তো হেয়ার ফল বেসিক্যালি নর্মাল কি হঠাৎ কারণটা কি এর পেছনে? হেয়ার ফলের প্রচুর কারণ হচ্ছে, তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়াটা স্পেশালি হেয়ার লস ইন ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। এটা একটা হেরিডিটারি, একটা জেনেটিক ম্যাটার। এটা মেল প্যাটার্ন ব্লাডনেস থাকতে পারে কিংবা হেয়ার লস ইন ওম্যানদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা দেখা যায়। অ্যালোপেসিয়া এরিয়াটা কি একটা অটোইমিউন ডিজিজ থেকে হয় এবং হেয়ার লসটা বডি এবং হেডেও হতে পারে। এটা ওয়ান টাইপ অফ হতে পারে। আরেকটা যেটা প্রচুর হারে প্যাচ টাইপের, অনেক সময় অনেকজন দেখবে যে প্যাচ টাইপের হয়েছে, গোল গোল করে হয়তো হেয়ার ফল হয়ে প্রচুর কিছু কিছু জায়গায় টাক পড়ে গেছে। তো এই প্রবলেমগুলো কিন্তু হয়। আরও কি সমস্যা হতে পারে? আরও কিছু কজেশন আছে। আমরা যেমন হেয়ার ফলের মধ্যে বলি মেল প্যাটার্ন হেয়ার লস একটা হতে পারে, একটা ফিমেল প্যাটার্ন হেয়ার লস হতে পারে, তার সাথে একটা প্যাচি হেয়ার লস হতে পারে যেটা, আর একটা ট্রাকশন অ্যালোপেসিয়া হতে পারে, একটা ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেসিয়া হতে পারে। যেমন মেল প্যাটার্নটা কি বেসিক্যালি আমাদের ছেলেদের মধ্যে দেখা যায় যে মিডল এজে কিন্তু বেশি আমাদের হেয়ার ফলটা হয়, মিডল এজে টাকটা কিন্তু বেশি পড়ে, এটা মেল প্যাটার্ন। ফিমেলদের ক্ষেত্রে কি হয়? ফিমেলদের ক্ষেত্রে কিন্তু খুব পাতলা হয়, ওদের ঠিক এরকম রিজনে একটা হয়, এরকম রিজনে পুরো মাথা ধরে হয় আর কি ফিমেলদের ক্ষেত্রে। প্যাচি টাইপেরটা কি গোল গোল ছোপ টাইপের, প্যাচি টাইপের কিন্তু হেয়ার লস হয়, গোল গোল ছোপ। আর একটা কি ট্রাকশন অ্যালোপেসিয়া মানে এই জায়গাটা হয়তো চুল আছে, এই জায়গাটা পুরোটা হয়তো চলে যায়। আর একটা কি ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেসিয়া, যেটা সামনে থাকে না। সামনে অনেকজনের দেখবেন যে এই জায়গাতে চুল নেই, পেছন থেকে হয়তো এইরকম জায়গা থেকে তারপরে চুলটা কমে যাচ্ছে। তো এই কয়েকটা কারণের জন্য কিন্তু হেয়ার লস, এই কয়েকটাই কিন্তু মেন হেয়ার লসের কিন্তু কজ। সিমটম কি হতে পারে আমাদের? সিমটম হচ্ছে বেসিক্যালি হয় গ্রাজুয়াল থিনিং অফ টপ অফ দ্য হেড। এটা কমন ম্যাটার, বেসিক্যালি এটা দেখা যায় মেল প্যাটার্নদের ক্ষেত্রে হয়, এটা এজের যারা একটু হয় তাদের ক্ষেত্রে বেশি বুঝতে পারি, তাদের ক্ষেত্রে বেশি বোঝা যায়। সার্কুলার কিংবা প্যাচি একটা হেয়ার ফল একটা থাকে, স্পেশালি এটা কিছু কিছু জায়গায় ছোপ সার্কুলার অনুযায়ী থাকে এবং একটা ইচি থাকতে পারে কিংবা পেনফুলও থাকতে পারে। কিছু কিছু পেশেন্ট আমাদের নিয়ে আসে সাডেন হেয়ার লস বলতে এটা একটা বিশাল ইমোশনাল শক এবং ফিজিক্যাল শকে একটু হয়। হঠাৎ করে কোনো ইমোশনালি পড়ে যায় কিংবা ফিজিক্যাল কোনো ডিপ্রেশনে চলে গেলে এটা হঠাৎ সময় হয়। তো এটা কিছু পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে।
আর একটা কি ফুল বডি হেয়ার লস, নট অনলি হেড অলসো বিয়ার্ড, তার সাথে মোচে হয়তো হচ্ছে, চোখ যে আইব্রো আইল্যাশ, তার সাথে পুরো বডিতে হেয়ার লস অনেকজনের এটা হয়, এটা প্রবলেম। তার সাথে প্যাচেস অফ স্কেলিং দ্যাট স্প্রেড ওভার দ্য হেয়ার, প্যাচগুলো স্প্রেড করে দেয় পুরো হেয়ার, তার জন্য কিছু কারণে হয়। যে প্রথম কারণটা হচ্ছে রিংওয়ার্ম, একটা বিশাল কারণ। আমাদের যেটা দাঁত হয় সেটার কারণে কিন্তু হেয়ার লস হতে পারে। এর সঙ্গে কি হয়, হেয়ারটা ব্রোকেন হয়, রেডনেস, তার সাথে আমাদের হেডটা, তার সাথে সোয়েলিং, এবং তার সাথে একটা অনেক সময় ডিসচার্জও থাকতে পারে। অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে ডিসচার্জ কিন্তু এটা থাকে, অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়। কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কি কারণে এটা হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি ইজ এ মেজর ফ্যাক্টর ক্রিয়েট করে। ফ্যামিলি হিস্ট্রি, হেরিডিটারি, ম্যাক্সিমাম যাদের হয়তো দেখা যায় বাবা কিংবা মা কিংবা দাদু ঠাকুমা দাজের আছে, তাদের পরবর্তী জেনারেশন কিন্তু অনেকটা চান্স হেয়ার লস হওয়ার কিন্তু থাকে। হরমোনাল চেঞ্জেস বা মেডিকেল কন্ডিশন হরমোনাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে। হরমোনাল কিছু চেঞ্জেস জন্য হয়, যেমন প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সির সময় খুবই হয়। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট বলে যে প্রেগনেন্সির সময় কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে। আফটার চাইল্ড বার্থ, ডেলিভারির পরে প্রচুর হেয়ার লস হয়। তার অনেকজন বলে এসে যে প্রচুর হেয়ার ফল হচ্ছে। মেনোপজের সময় প্রচুর হয়। হাইপোথাইরয়েডিজম যারা রোগ নিয়ে আসে তাদের প্রচুর হয়। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে প্রচুর হয়। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট, যারা অ্যানিমিক থাকে, হিমোগ্লোবিন লেভেল প্রচুর কম থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হওয়ার চান্সটা প্রচুর থাকে। তার কারণটা হচ্ছে আমাদের হেয়ার যে আমাদের সোয়েট গ্ল্যান্ড আছে, হেয়ার গ্ল্যান্ড যে আছে সেগুলো আমাদের কিন্তু উইক হয়ে যায় এবং এই জন্য হয়, এই জন্য এক্সট্রা গ্রো আমাদের কিন্তু হেয়ার হয় না। অ্যানিমিক ইজ দ্য বিগেস্ট প্রবলেম আমরা দেখেছি। অ্যানিমিয়া প্রেগনেন্সির সময় হওয়ার কারণটাই হচ্ছে অ্যানিমিয়ার জন্য, এবং ল্যাকটেশনের সময় হওয়ার কারণটাই হচ্ছে হরমোনাল চেঞ্জ উইথ হিমোগ্লোবিন লেভেল কম হয়ে যাওয়ার জন্য। মেডিকেশন অ্যান্ড সাপ্লিমেন্ট, কিছু ড্রাগ আমাদের খাওয়ার জন্য হেয়ার ফল অনেক সময় হয়, যেমন স্পেশালি কিছু ড্রাগ হচ্ছে আর্থ্রাইটিস কোনো ড্রাগ হয়তো আমরা খাচ্ছি, ডিপ্রেশন কোনো ড্রাগ হয়তো খাচ্ছি, হার্ট প্রবলেমের জন্য কোনো ড্রাগ হয়তো আমরা খাচ্ছি মেডিসিন, গাউট যেটা আমি এর আগে প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি, যেটা যে হাইপার ইউরেমিয়া যদি হয়, ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকলে গাউট যেটা হয়, তার জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হয়। এবং হাইপার টেনশন, ব্লাড প্রেশার যদি বেশি হয়, তার মেডিসিন খেলেও কিন্তু হেয়ার ফল আমাদের হতে পারে। আরেকটা কি, যেটা অনেক ক্যান্সার পেশেন্ট কিন্তু রেডিয়েশন বা কেমোথেরাপি নাই, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্লাড লস হওয়ার চান্স হয় কিন্তু। তো এটা একটা ডিপ্রেসিভ এবং অ্যাংজাইটি, এটা ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেশি হওয়ার চান্স থাকে। স্ট্রেসফুল যারা থাকে তাদের ক্ষেত্রেও অনেক সময় এটা হয়, হেয়ার থিলিং হয়, পাতলা হয়ে যায়, এবং ইমোশনাল কিছু শকের জন্য এটা হয়। কিন্তু এই হেয়ার ফলিংটা স্পেশালি টেম্পোরারি হয়, তার কারণ হচ্ছে যে ইমোশনাল স্ট্রেসটা যখন কভার হয়ে যায়, চেঞ্জ হয় ডিপ্রেশন ইমোশনাল স্ট্রেস, তখনই কিন্তু আস্তে আস্তে এটা কভার আপ হয়ে যায়। ইমোশনাল স্ট্রেস মধ্যে হঠাৎ করে দেখা যায় বাড়ির কেউ মারা গেছে হয়তো, কিংবা কোনো কিছু একটা বিগ লস হয়ে গেল, তখন যে ইমোশনাল স্টেজে থাকে তারপরে কিন্তু একটা হেয়ার লস হয়, কিন্তু টেম্পোরারি। যখন এই স্ট্রেসটা কভার হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে প্রবলেমটা সলভ হয়ে যায়। এখনকার জেনারেশন, ইয়াং জেনারেশন যেটা হয়, হেয়ার স্টাইল কিন্তু ইয়াং জেনারেশনে প্রচুর করছে, এবং তার জন্য হেয়ার ফল একটা বিগেস্ট প্রবলেম, বিশেষ করে ইয়াং জেনারেশনদের মধ্যে। কি, আমরা পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে অনেক রকম কেমিক্যাল হচ্ছে যেটা আমরা হেয়ারে হয়তো ইউজ করছি, তার জন্য আমাদের কিন্তু হেয়ার ফল হওয়ার চান্সটা বেশি হচ্ছে। বাজারে যেগুলো কেমিক্যাল হয়তো আমরা পাচ্ছি তার হয়তো সাইড ইফেক্ট আমরা দেখছি না, আমরা হয়তো কালার করতে যাচ্ছি কিংবা আর কিছু করতে যাচ্ছি, যে আমাদের কিন্তু হেয়ার ফল চান্সটা আরও বাড়ছে। আর একটা কি, কিছু স্পেশাল আমাদের হেয়ারে খুব হট কম্প্রেশন কিছু দেওয়া হয় হেয়ার স্ট্রেট করার জন্য, কিংবা আমাদের হেয়ার আরও বাঁকা করার জন্য, স্টাইল করার জন্য যেরকম আমাদের হট কম্প্রেস দেওয়া হয়, সেটাও একটা বিগেস্ট প্রবলেম, হেয়ার ফলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট দায়ী। রিস্ক ফ্যাক্টর কি কি থাকছে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যদি ফ্যামিলি হিস্ট্রি মা বাবার যদি হেয়ার ফল এরকম যদি টাক থাকে কিংবা হেয়ার ফলের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সটা বেশি আছে। এজ একটা অবশ্যই ফ্যাক্টর, তার সাথে একটা ওয়েট লস, সিগনিফিকেন্ট ওয়েট লস যদি পেশেন্টের হয় তাদের ক্ষেত্রে হেয়ার ফল হওয়ার চান্সটা বেশি থাকে। স্পেশালি যারা টিবি পেশেন্ট, টিউবারকুলোসিস পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে হেয়ার ফল হওয়ার চান্সটা বেশি থাকে। ডায়াবেটিস, তার সাথে রিংওয়ার্ম টাইপের যদি প্রবলেম কিছু হয়, তার সাথে অটোইমিউন কিছু ডিজিজ যদি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হওয়ার চান্সটা বেশি। যারা স্ট্রেস কিংবা ইমোশনাল স্টেজে থাকে কিংবা ডিপ্রেসিভ স্টেজে থাকে তাদের ক্ষেত্রে হয়। পুয়ার নিউট্রিশন যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হওয়ার চান্সটা বেশি থাকে। তো আমরা এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমরা যদি হেয়ার ফল আমাদেরকে নট অনলি ট্রিটমেন্ট তো করতে হবে, তার সঙ্গে যদি আমরা প্রিভেনশন ঠিকঠাক করে মানি তাহলে আমাদের ডেফিনেটলি হেয়ার ফলটা কিন্তু কমবে।
ডায়াগনোসিস কি আছে? ডায়াগনোসিস আমরা ফিজিক্যাল এক্সামিনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সামিনে তার সঙ্গে কিছু ব্লাড টেস্ট আমাদের করতে হয়। যদি দেখা যায় যে আমাদের কোনো সেকেন্ডারি ইনফেকশন থেকে হচ্ছে কিংবা আর কোনো প্রবলেম থেকে, তখন আমাদের অনেক সময় কেটে হয়। প্রিভেনশন কি করব? প্রিভেনশন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে যে আমরা একটা ভালো শ্যাম্পু ইউজ করব, যেটা ব্র্যান্ডেড শ্যাম্পু, তার রেপুটেশন খুব ভালো। এখন বাজারে প্রচুর শ্যাম্পু পাওয়া যায় যেটার কিন্তু আমরা যার এমনও শ্যাম্পু আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, আমরাও মাথায় দিচ্ছি, সেটা হচ্ছে বাইক কিংবা কারকেও ধোয়া হচ্ছে। তো সেগুলো শ্যাম্পু ইউজ না করে একটু ভালো ধরনের শ্যাম্পু আমি যদি ইউজ করি, তাহলে অবশ্যই হেয়ার ফলে অনেকটা আমাকে বাধা দেবে, হেয়ার ফলে অনেকটা বাধা আসবে। তারপরে কি হচ্ছে, আমি যে চিরুনি করছি খুব জেন্টলভাবে করতে হবে। সঙ্গে সঙ্গে স্নান করার পর ওয়েট হেয়ারে, ভেজা হেয়ারে কিন্তু করা যাবে না, কিছুক্ষণ শুকিয়ে আসার পরে করলে হেয়ার ফলটা অনেকটা কমে। তারপরে যে চিরুনিটা আমি ইউজ করি, চিরুনিটা আমি যদি আমার কম্বিং যে এগুলো থাকে, ফাঁকগুলো থাকে, সেগুলো বেশি বড় বড় একটু ফাঁক হলে আমার হেয়ার ফল হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। সেটা আমাকে করতে হবে। অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। ডাক্তার যদি কোনো মেডিসিন আমাকে দেয় কিংবা সাপ্লিমেন্ট কিছু যদি দেয়, তাহলে আমাকে ইউজ করতে হবে। আমি যদি দেখা যায় যে অ্যানিমিক কোনো পেশেন্ট থাকে, তাকে অবশ্যই আয়রন জাতীয় কিছু খাবার খেতে হবে এবং আয়রন সাপ্লিমেন্ট খেলে তো অবশ্যই হেয়ার ফলটা কমবে। ইন কেস অফ প্রেগনেন্সির ক্ষেত্রে যদি প্রচুর হেয়ার ফল হয়, তাহলে অবশ্যই আমরা উইদাউট ডক্টর কনসালটেশন ছাড়া কোনো রকমভাবে কোনো মেডিসিন খাবো না। তার কারণ হচ্ছে অলরেডি প্রেগনেন্ট থাকা অবস্থায় হেয়ার ফলটা নর্মাল ব্যাপার। তবু অতিরিক্ত হলে অবশ্যই আমি আমার গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করেই কিন্তু আমি যাই ট্রিটমেন্ট নিই না কেন, কনসাল্ট করেই কিন্তু ট্রিটমেন্ট নেব। স্টপ স্মোকিং উইথ অ্যালকোহল। তার সাথে আমাকে হাই রিচ ফুড, স্পাইসি ফুড, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে যারা ওয়েট প্রচুর থাকে তাদেরকে ওয়েট লস করতে হবে। তার সাথে যারা বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, হাইপোথাইরয়েডিজম যারা পেশেন্ট, হরমোনাল কিছু চেঞ্জের যেসব পেশেন্টগুলো আছে, তাদেরকে অবশ্যই ট্রিটমেন্টের সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, নিশ্চয়ই বেস্ট সাজেশন দেবে। লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ট্রিটমেন্ট, আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমার কাছে আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্বন্ধেই বলবো। প্রথম কথা হচ্ছে যে হেয়ার ফলের কিছু ট্রিটমেন্টের লিমিটেশন আছে। লিমিটেশন বলতে যদি প্রচুর আমাদের টাক পড়ে যায়, বার্ডনেস প্রচুর যদি হয়, তাহলে অনেকটা লিমিটেশন আছে। আমার যদি ইনিশিয়াল স্টেজে অনেক প্যাচি হেয়ার ফল হয় কিংবা খুব কম ধরনের হেয়ার ফল, মানে টাক হয়তো প্রচুর অল্প পড়েছে হয়তো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার প্রচুর প্রিভেনশন, প্রচুর ভালো ওষুধ আমাদের ক্ষেত্রে আছে। ইন কেস অফ ওমেনদের ক্ষেত্রে দারুণ ওষুধ আছে। মেয়েদের ক্ষেত্রে স্পেশালি আফটার ডেলিভারি হোক কিংবা অ্যানিমিক হয়ে আছে, তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স আমাদের ক্ষেত্রে করেছে এবং খুব ভালো কাজ হয় হেয়ার ফলে। প্রথম ওষুধ যেটা আমরা বলবো, আমরা অনেক মেডিসিন, আমরা তো অবশ্যই কেস্টিকিং এবং টোটালিটি সিমটম উপর যাবো, কিন্তু স্পেসিফিক কিছু ওষুধও আমাদের কাছে হেয়ার ফলের জন্য আছে। প্রথম যেটা আমরা জানি যে ফসফরাস ইজ এ গুড ড্রাগ, মেজেরিয়াম ইজ এ গুড ড্রাগ, হোয়াইট সেডার থুজা ইজ এক্সেলেন্ট ড্রাগ, অ্যাসিড ফ্লোর ইজ এক্সেলেন্ট ড্রাগ, তার সাথে সিফিলাইনাম খুবই ভালো, তার সাথে বেসিলিনাম খুব এক্সেলেন্ট রেমেডি, ব্রিমিস্টোন খুবই ভালো রেসপন্স, সোরাইনাম ইজ এ এক্সেলেন্ট রেমেডি, তার সাথে ক্যালকেরিয়া ওয়াস খুবই ভালো ড্রাগ। তো অবশ্যই এই ওষুধগুলোর সঙ্গে আমরা কিন্তু এই ওষুধগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। আপনারা খাওয়ার আগে অবশ্যই একজন বিএইচএমএস ডক্টরের কনসাল্ট করেই খাবেন, তার আগে অবশ্যই ওষুধগুলো আপনারা খাবেন না। আরও অনেক মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই একটা টোটালিটি অফ সিমটম দরকার আছে। উইদাউট টোটালিটি অফ সিমটম কিন্তু আমরা ওষুধ খেলে আমাদের সেরকম কাজ নাও আসতে পারে মেডিসিন। কারণ একটা ওষুধ আমার কাছে হয়তো থুজা আসতে পারে, কিন্তু আপনার কাছে হয়তো সেটা ক্যালকেরিয়া ওয়াসেই যেতে পারে। আপনার যা সিমটম দেবে আমার সঙ্গে সিমটম নাও মিলতে পারে। আপনার যে কজেশন থাকবে আমার ক্ষেত্রে কজেশন নাও থাকতে পারে। তার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা ওষুধ আসতে পারে। তার জন্য আমার কিন্তু প্রতিটা পেশেন্টের ডিটেলস নিতে হয় এবং ডিটেলস না নিলে কিন্তু ওষুধ হয় না। আমি যে ওষুধগুলো শেয়ার করলাম কমপ্লিটলি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। তো আজকে এটুকুই। আপনারা কমেন্টে লিখুন কেমন লাগছে আপনাদের। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফ লিড করুন, চুলের যত্ন নিন। আশা করছি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।